বন্যা দেরিতে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা করেছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে, ছেলেকে অনেকক্ষণ তুলে দিয়েছি, 7:30টার মধ্যে তুলে দিয়ে ও পড়তে বসে গেছিলো। বিস্কুট খেয়ে দুধ দেওয়া হয়নি, এবার দুধ দেবো ওকে। আর ও আন্টি চলে এসছে, আন্টি এসছে 8:15-20 নাগাদ হবে। একটু দেরি করে 8টার সময় আসার কথা, 8:10-15 নাগাদ ঢুকেছে। তো পড়ছে, এখনও মাসি আসেনি, 9টা বাজে। তো আজকে দেরি করছে মাসি নিশ্চয়ই, কি আবার মনে হয় ঘরে কিছু কাজবাজ করছে মনে হয়, নাহলে এতক্ষণে চলে আসে। তো এই হচ্ছে প্রবলেম। তো আর মেঘলা করেছে, এখন আবার একটু রোদ্দুরও উঠেছে। আবার যা কালকে কত সুন্দর রোদ্দুর উঠেছিল, আজকে এখনও পর্যন্ত সেরকম রোদ্দুর। সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম একটু রোদ্দুর দিয়ে, মানে বেশ ভালোই রোদ্দুর ছিল, কিন্তু এখন দেখছি আমার মেঘলা মেঘলা করছে। জামা কাপড়গুলো শুকাতে ভীষণ প্রবলেম হয় যদি বৃষ্টি হয়, রোজই আর কি কথাই বলি। তো যাই কি, ঠিক আছে, চলুন রান্নাঘরে যাবো। আমার হাজব্যান্ড তো চা খাবে না, আমি খাবো চা একা। তো এবার রান্নাবান্না বলতে গেলে বললাম তো গত মাসে রয়েছে মাছ কষা, ডিমের ঝোলোটা রয়েছে, ওইটাই খাবো। আমার হাজব্যান্ড বললো আলু সেদ্ধ ভাত খাবে, তো আলু সেদ্ধ করবো। পেঁয়াজ দিয়ে তো মাখতে পারবো না আজকে, যেহেতু নিরামিষ। এমনি লঙ্কা দিয়ে যেমন করি, দেখে নাহলে চোখা করে দেবো তেলের মধ্যে, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দুটোর মধ্যে একটা করে দেবো, তাহলে ও খেতে পারবে। তো ওই করবো। তো এই আজকে আর রাত্রের জন্য দেখি কী করা যায়। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না। এখন দেখি মাসি কখন আসে, দেরি হলে এইদিকে দিকেও সব দেরি হয়ে যায়। তো ঠিক আছে, ছেলে যাবে চুল কাটতে আজকে। ছেলের চুল অনেকটাই বড় হয়ে গেছে, তাই আন্টিকে সকাল বললাম না যে সকাল সকাল আসতে বলেছি। আন্টি যাওয়ার পরে ছেলে যাবে চুল কাটতে, তারপরে এসে ওকে স্নান টান করাবো। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে, চা করে নেওয়ার পরে আসছি। ছেলে দুধ করে দিয়েছি, ছেলেকে দিয়ে দেবো। আর আমার এই চা বসাবো, এখনও বসাইনি, দুধ ওখানে জাল দিতে বসিয়েছি। আর মাসি মাত্র ফুটেছে, আজকে মাসি দেরি করেছে। দিয়ে দিয়েছি চিনি আর আদা, ছেলেকে দুধ দিয়ে এসেছি। তো চলুন এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর একটু ভালো করে ফুটুক। আর ওইদিকে দুধও ফুটে যাবে। চা হয়ে গেছে আমার, আর এইদিকে দুধটা ফুটবে করছে। আর একটুখানি দাঁড়ালেই হয়ে যাবে, কমিয়ে দিয়ে চলে যাব। তো চলুন, আমি এটা হতে থাক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই, আগে চাটা খাই। চাটা খুব জোর খিদেও পেয়েছে। চুল কেটে এসছে ছেলে, পুজোর কাটিং এটা ভালো, ছোটো ছোটো করেই কাটা হয়েছে, ভালো হয়েছে চুল কাটিংটা। হ্যাঁ, বাচ্চাদের জন্য ঠিক আছে, এটা ছোটো ছোটো করে। দেখে টিটলে বাবা কি বলে দেখে। স্নানটা করে নাও তাহলে একবারে, জামা কাপড় ছেড়ে, ঠিক আছে? মুখে টুকে পুরো চুল একদম। কি করিস? ঠিক আছে, চলো। মাসাজ করেছিস? কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা এরমভাবে ডিজাইনটাই তো ওরমভাবেই রয়েছে। তো ছেড়ে চুল কেটে চলে এসছে, তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম আলু সেদ্ধ বসাবো বলে। ওইদিকে ভাতও বসিয়ে দিলাম, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এইদিকে আলু সেদ্ধ বসিয়ে ভাত বসিয়ে ছেলেকে গেলাম স্নান করাতে, কারণ ও সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে খুব একটা ভালোভাবে স্নান করতে পারে না। তার জন্যই আমি ওকে ভালো করে করে দিলাম, করে দেবো। অ্যাকচুয়ালি এখনও যায়নি। তো এখানে দুটো আলু দিয়েছি। আমার হাজব্যান্ড আর আমরা তো অল্প অল্প খাবো, আমার হাজব্যান্ড একটু বেশি খাবে, যেহেতু বললাম না ও মাছ আর ডিম ও দুটোর মধ্যে কিছুই খাবে না। তো তার জন্য আলু সেদ্ধটা ওকে একটু বেশি দিয়েছি। তাও বেশি খেতে পারে না আলু সেদ্ধ ভাত, তবুও কিছু ওইসব খাবে না বলে তাই আলু সেদ্ধ ভাত খেলো। চলুন, এদিকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমার আর আমার ছেলে বলছে খাবে না। ছেলের ওই যে ওইদিকে দেখাও, স্নান টান কমপ্লিট। তো চলুন খেয়ে নিই। আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। মেঘ করেছে আবার, এখন রোদ্দুরটা ওঠেনি, তাই আজকে আর এই পর্দাটা কাচলাম না, এটা কালকে দেখি একটু রোদ্দুর উঠলে তারপরে কাচবো। তো চলুন খেয়ে নিই, পরে এই বাতাবি লেবুটা আমার হাজব্যান্ড এনেছিল, তো মেখেছি নুন মিষ্টি একটু সামান্য তেল কাঁচা লঙ্কা দিয়ে। অনেক দিন পর, আগে ছোটোবেলায় আমার বাবা কত নিয়ে আসতো, খেতাম না জানেন। আর এখন খাওয়ার জন্য কেরম করি, তাই একে বলি এখন খা, নালে পরে আমার মতো পস্তাবি। এখন সত্যি মানে এখন ফল খাওয়ার জন্য কেমন করি, সব সময় পাওয়া যায় না, আমার হাজব্যান্ডের সময় হয় না, রোজ রোজ তার বাজার যায় না, তো যখন আনে তখন বেশি করে আনে। তো চলুন খাই, আবার একটু খেয়ে দেখ। হেভি হয়েছে। রান্নাঘরে গেছি, হঠাৎ করে ইচ্ছে হলো আজকে একটু লেডিগিনি খাবো। তো লেডিগিনি রান্না অনেক দিন ধরেই করবো ভাবছি, তো করিনি। এই কাপটাই সব মাপের নিয়েছি। তো এখানে শিরাটা আগে করে নিচ্ছি, মানে রসটা ছোটো এলাচ দিয়েছি জলের মধ্যে, আর 1 কাপ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে, বেশি আঠা আঠা করবো না, একটু পাতলাই রাখবো। তো যেহেতু মানে এগুলো টানবে তো, মানে লেডিগিনিগুলো, তাই। আর এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে সুজিটা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে 1/2 কাপ মতো সুজি নিয়েছি। তো 1 কাপের বেশি, মানে 1.5 কাপ মতো
মতো দুধ দিয়েছি, জলও দেওয়া যায়, দুধ দিয়ে মেখে চেখে একটা ডোয়ের মতো করে নিয়েছি, ঘি দিয়েছি, ঘি দিয়ে হাতে মাখিয়ে যেমন গোল গোল করে তো সেটা করেছি। আর যে গুঁড়োটা করেছিলাম চিনি আর ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে চেখে গোল গোল করে এগুলো লাল লাল করে ভেজেছি। বেশি লাল করে ভাজিনি, আর প্রথমবার করছি তো বুঝতে পারিনি, আর একটু লাল করলে ভালো হতো। তো ঠিক আছে, প্রথমবার করলাম তো এখানে শিরার মধ্যে দিয়ে দিয়েছি প্রথম ক্ষেপের যেটা, আরও 2 ক্ষেপ করেছি, এখনও খাওয়া হয়নি, দেখবো কেমন খেতে অবশ্যই জানাবো। দুপুরের খাবার বেড়ে নিয়েছি, এই যে আলু সেদ্ধ, ঘি নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো। এখানে ডিম, নিচে মাছ আছে, মাছটা দেখা যাচ্ছে না, এই যে মাছ। তো এটা আমার আর আমার ছেলের খাবার, আমার হাজব্যান্ড তো খেলো না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেকে খাইয়ে, এখন 2:30 বেজে গেছে। পরে গুড ইভিনিং, এখন বাজে 3:20। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, আবার রোদ্দুর উঠেছে দেখে, বৃষ্টি পড়ছিল বলে তো তুলে ঘরে মেলে দিয়েছিলাম। তো লেডিগিরি বানিয়েছে, ছেলেকে 1 পিস দিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর একটু কড়া করে ভাজলে, লাল লাল করে ভাজলে ভালো হতো। লেডিগিরি কালারগুলো অতটা ঠিক প্রপার যে কালার আসে অতটা আসেনি, হালকা কালার এসছে। তো ঠিক আছে, প্রথমবার করলাম, আমি কোনোদিন এর আগে করিনি, এই ফার্স্ট টাইম করলাম। তো ভালো খেতে টেস্ট হয়েছে, শুধু একটু কালারটা যদি আরেকটু করা হতো ভালো হতো, মানে আরেকটু মানে কড়া করে ভাজলে ভালো হতো। তো এরপর থেকে যখন করব, এবার থেকে একটু কড়া করে ভাজবো। প্রথমবার করেছি তো খুব ভয়ে ভয়ে করেছি আমি, যদি বেশি কড়া হয়ে যাবে, যদি খেতে না ভালো হয়। কিন্তু দেখলাম যে না, খুব ভালো হয়, সুজি দিয়েই করেছি, খুব ভালো খেতে হয়েছে, রসের মধ্যে বেশ ভালোই বুঝেছে। আরও থাকুক, আর বিকেলবেলার জিনিসটা আরও বেশি খেতে ভালো লাগবে। তো সেই জন্য রেখে দিয়েছি, এখন থাক। আমার হাজব্যান্ডকেও বললাম যে করেছি, আমার হাজব্যান্ড তো খুব খুশি, আর আমার ছেলে তো লেডিকিনি খাওয়ার মাস্টার। ও লেডিকিনি খেতে এত ভালোবাসে, ওর জন্য আলাদা করে লেডিকিনি নিয়ে আসতে হয়। ও আমাদের অন্য কোনো মিষ্টি যদি আনা হয় না, ওর জন্য আলাদা করে লেডিকিনি আনতে হয়, এত পছন্দ করে। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্যই আমি এই রান্নাটা করলাম, মানে লেডিকিনিটা বানালাম। ও এত ভালোবাসে। দেখুন, কিনে খেলে তো কটার করে 2টো করে হয়তো লেডিকিনি খাওয়া যায়, কিন্তু ঘরে হলে তাও রেখে রেখে 2-3টে করেও খাওয়া যায় বেশি। তার জন্য করেছি একটু বেশি করে, 26টা মতো হয়েছে, যতটুকু সুজি দিয়ে করেছি। তো আমাদের তো 2 দিন তো ভালো মতো হয়ে যাবে, 2 দিন বলছি কি 3 দিন হয়ে যাবে আমাদের। আমার ছেলে তো খুবই প্রিয়, আর আমাদেরও খুব ভালোই লাগে বেশ। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। ছেলে তো পড়বে, ছেলে তো সকালবেলা উঠে পড়াশোনা করেছে, আগেই বললাম। তো এখন একটু দুপুরবেলা পড়াশোনা করে নিয়ে তারপরে আবার বিকেলবেলা একটু খেলাধুলা করবে। আমি সারাদিন পড়লে তার মাথায় তো কিছু থাকবে না, আর তার মধ্যে এখন পুজো সব ভাব, এখন কি আর সে পড়ার কি আর মন থাকে? তবুও সিলেবাস কমপ্লিট করতে হবে বলে তাই জোর করে পড়তে বসানো। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আমাদের পাড়ার প্যান্ডেল যেটা হচ্ছে, সেখানে দুর্গা ঠাকুর চলে এসছে, মানে আজকে দুপুরবেলা দেখতেই পাচ্ছেন এখানে দুর্গা ঠাকুরকে নিয়ে আসছে। কী যে মজা লাগে এই সময়টা, আমার ছেলে এইটা তুলেছে। তো ঠিক আছে, চলুন পরে আসছি। আমার স্টুডেন্ট চলে এসছে পড়তে, আমার মাসিকে বললাম যে একটু আলু ভাজা করবো রাত্রিরে, তাই আলু কেটে দিচ্ছে। আমার ছেলে সন্ধে দিতে বসবে, তাই ও আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম গতকাল ডাক্তারের কাছে গেছিলো, ওর মা এখন কেমন আছে? তো বললো ভালো আছে। তো শুনেও বেশ ভালো লাগছে, যাকে শরীরটা খারাপ হলে বাচ্চার একার সংসারে না প্রচণ্ড অসুবিধা হয়, আমার থেকে ভালো হয়তো কেউ বুঝতে পারবে না। তো ঠিক আছে, চলুন পরে ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখন 6:45 বাজে। আমার স্টুডেন্ট তো এসে গেছে, মাসিরও কোটাকুটি হয়ে গেছে। তো আমি তাই ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে যদি পড়া থাকে তো পড়া করো, বলে আমার সব পড়া হয়ে গেছে। দিয়েছি লেডিগিনি, খেয়ে বলুক কেমন হয়েছে। এখন তো ভালো হবার কথা। এটা কি কালোটা কি? ওই কালোটা ও কিছু না, ভালো আছে, সত্যি ভালো আছে। দেখি আমি একটুখানি খাই, সামান্য একটুখানি খাই, ধর একটুখানি ভালো করে। খুব ভালো হয়েছে কিন্তু সত্যি, আর একটু করা হলে ভালো হতো, তাই না বাবা? ভালো হয়েছে। ঘরে চলে গেছি ভাজতে, আলু ভাজাটা করতে, কারণ কি আমার হাজব্যান্ড আজকে একটু দেরি হবে আসতে, তারপরে আসলে আবার আমাকে পোস্ত করতে হবে আগামীকালের জন্য। সেই জন্য ভাবলাম যে এখন করে রেখে দিই, ছেলেকে খাইয়ে দিই, আসলে আমরা খেয়ে নেবো। পোস্ত নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এখন বাজে 11:45 বাজতে চললো। তো পোস্তটা করে রেখে দিই, নাহলে সকালবেলা উঠে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আজকে মিষ্টি নিয়ে এসছে, ওর মনে ছিল না আমি যে মিষ্টি করেছি, তার জন্য আমি তুলে রেখে দিয়েছি। আজকে আমার মিষ্টিগুলো খাওয়া হোক, কালকে খাওয়া হবে, কিছুটা থাকবে আমার মিষ্টি যদিও। আর এখানে ওই যে লঙ্কা দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিলাম, আগামীকাল ওই চিনি আলু পোস্ত। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও খেয়েছি অনেকক্ষণ, এখন 12:10 বাজে।
ইন্ডিয়া আর ওমানের খেলাটা দেখছিলাম। তো ইন্ডিয়া তো জিতে গেল, কিন্তু আজকে তাও ইন্ডিয়া একটু ঢিলিমি দিয়ে খেলেছে, যেহেতু কোয়ালিফাই যেহেতু হয়ে গেছে সেই জন্য দেখে, নাহলে কী বলবো, মানে এতক্ষণ টাইম লাগার কথাই ছিল না ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, তো জিতে তো গেছে লাস্ট পর্যন্ত, ফাইনালি এটাই যথেষ্ট। তো এখানে ছেলে তো এখনও মোবাইল দেখছে, আমার হাজব্যান্ড গেলে এখন নিজের কাজ করতে, মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে। আমার তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, চাল ভেজালাম, আর কালকে তো পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত করব আর ডাল করব, আর দুবেলার জন্য পোস্তটা করবো, রাত্রিরে রুটি দিয়ে খাবো, আর সকালবেলা ভাত দিয়ে খাবো। কালকে আমার আবার বিউটি পার্লারের ওই মহিলাটা আসবেন, যে করেন ওয়াক্স করব, তো সেই জন্য কালকে তাড়াতাড়ি করে সকালবেলা কাজটা সারতে হবে। তো তাই তাড়াতাড়ি করেই কালকে উঠবো, উঠে আগে রান্নাটা সারবো। মাসিটাই দেরি করে না, এর জন্যই প্রবলেমটা হয়ে যায়। মাসি যদি একটু তাড়াতাড়ি আসে, আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।